আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থা MSS এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, 60টি পদে 685 জন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর মাধ্যমে। তো সেই পত্রিকার প্রথম আলোর মাধ্যমে যে পত্রিকার আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটাই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে একটু বলে নিই, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি হচ্ছে গিয়া এই আপনার মানবিক সাহায্য সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আগে দেখব তাদের ওয়েবসাইটে কি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে কি না, তারপরে অন্য দেখব, না থাকলে তো নাই। আর যেহেতু খুবই স্বাভাবিক ওয়েবসাইটে প্রশ্ন প্রকাশ না করা যায়, স্বাভাবিকই, কারণ আজকাল মানুষ তেমন একটা ওয়েবসাইট ঢুকে না, পাবলিকের জন্য তারা জাতীয় পত্রিকায় দিয়ে থাকে। তো তার আগে একটু বলে নেই, এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিয়েন। আমরা তাদের কেরিয়ারে যাচ্ছি। দেখেন তাদের কেরিয়ারে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা নাই, অর্থাৎ তারা জাতীয় পত্রিকার মাধ্যমে যেটা প্রকাশ করছে ওইটাই তারা করে নাই, ওখানে নাই। তো আমরা দেখতে পাই, দেখি আমি নিচে যাই, এই যে তাদের ক্যাটাগরিটা, এখানে আপনার প্রকাশ করছে দৈনিক প্রথম আলো 6 ডিসেম্বর, অর্থাৎ গতকালকে প্রকাশ করছে, যেটা আপনারা সবাই হাতে পেয়েছেন বা কেউ পান নাই, যার জন্য আমি সেটা নিয়ে আলোচনা করব। তো এই দেখেন আমি তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা হুবহু প্রকাশ করছে সেটাই আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার মানবিক সাহায্য সংস্থা MSS নিয়োগ সূত্র এত এত, তারপরে MR নাম্বার, অর্থাৎ মাইক্রো ক্রেডিটে যে আছে তার নাম্বার। তো 1974 সাল থেকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তারা ক্ষুদ্র নিয়োগদাতা 162টি শাখা দিয়ে তারা করছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তাদের 62টি শাখা আছে। প্রথমটা আছে প্রোগ্রাম অফিসার 5 জন, প্রোগ্রাম ম্যানেজার 5 জন, ক্ষুদ্র ঋণ, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 48, MR সনদপ্রাপ্ত, ক্ষুদ্র প্রতিষ্ঠান হতে ম্যানেজার সমন্বয়কারী, কমপক্ষে 2 বছর আলাদা, জোনাল ম্যানেজার এবং 4 বছরে। এটা টোটালি আপনারা একটু পড়ে নেবেন, যারা একদম হাই আছেন তারা এখানে দেখতে পারবেন। 2 নম্বর পদটা আছে এরিয়া ম্যানেজার, ক্ষুদ্র ঋণ 10 জন, যে কোনো বিষয়ে স্নাতক সমমান, সর্বোচ্চ বয়স 42, যে কোনো এনজিও বছরতে এরিয়া ব্যবস্থাপক 1 বছর, ব্রাঞ্চ ম্যানেজার 4 বছর অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ে 8 বছরের অভিজ্ঞতা, কমপক্ষে 4টি ক্ষুদ্র ঋণ শাখা সুপারিশ ও মনিটরিং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 38 থেকে 44,000 টাকা। 3 নম্বর আছে ব্রাঞ্চ ম্যানেজার 50 জন, ক্ষুদ্র ঋণ, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান, সর্বোচ্চ বয়স 40, MR এর সনদপ্রাপ্ত ক্ষুদ্র প্রতিষ্ঠানটির সদস্য পদে 1 বছর অভিজ্ঞতা, কমপক্ষে 5 বছর, অথবা সহকারী ব্যবস্থাপক পদে 3 বছর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 31,000 থেকে 36,000 আর 570 টাকা। এরিয়া ম্যানেজার গেল, ব্রাঞ্চ ম্যানেজার গেল। তারপর 4 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে গিয়া লোন অ্যান্ড সেভিং অফিসার MAS, অর্থাৎ এটা হচ্ছে গিয়া 20 জন। তো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সর্বোচ্চ বয়স 25, যে কোনো ঋণদাতা প্রতিষ্ঠান হতে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, বেতন 23,000 থেকে 29,961 টাকা, 961 টাকা। তারপরে আছে কমিউনিটি ডেভেলপমেন্ট CDO 200 জন, হ্যাঁ, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান, বয়স সর্বোচ্চ 35, MR প্রাপ্ত হতে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, বেতন 22,000 থেকে 26,115 টাকা, 105 টাকা। 6 নম্বর আছে প্রশিক্ষণারী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার DTS, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই। তারপর আছে
বেতন 16,000 থেকে 20,000 টাকা। তারপর আছে কি শাখা হিসাবরক্ষক 50 জন, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 32, মাসিক বেতন 16 থেকে 20,966 টাকা। তো তারা এই 7টা ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করছে 685 জন। 1, 2, 3, 4, 5 নং পদের দক্ষ ও অভিজ্ঞ যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা এবং আলোচনা সাপেক্ষে করা হবে। অন্যান্য শর্তাবলী: সকল পদের শিক্ষানবিশ 6 মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতা শিক্ষানবিশ হ্রাস বৃদ্ধি হতে পারে। সকল প্রার্থীকে সংস্থার যে কোনো এলাকায় কাজ করার মনুষ্য থাকতে হবে। 1 থেকে 5 পর্যন্ত শিক্ষানবিশ প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হবে। 4 নম্বরে আছে সকল প্রার্থীর বৈধ লাইসেন্স হতে হবে। 5 নম্বরে হচ্ছে গিয়ে 6 নম্বর পদের জন্য কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা, ইংরেজি টাইপিংয়ের ইন্টারনেট ব্যবহার করতে হবে। যোগদানের সময় পদের জন্য মা বাবা 2 জন নিহিত জামিনদার দিতে হবে। তারপর আছে চাকরির সময়সীমার অনুযায়ী 2, 3, 4 3 থেকে 4 নম্বর হতে 15,000 টাকা এবং 5, 7 নম্বর থেকে 10,000 টাকা জামানত হিসেবে রাখতে হবে। ফেরতযোগ্য মোটরসাইকেল জ্বালানি ভাতা প্রদান করা হবে। অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ভাতা, চিকিৎসা অনুসার মৃত্যু দুর্ঘটনাজনিত, তারপরে হচ্ছে গিয়ে সুবিধা, আর্থিক প্রতিষ্ঠানের শিক্ষাবৃত্তি, সন্তানের মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা আছে। আবেদনের যত আগ্রহী প্রার্থীকে আগামী 31 তারিখ অর্থাৎ এই মাসে 31 তারিখে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, প্রাতিষ্ঠানিক এই শিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ফটোকপি, বর্তমান সময় সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠান আইডি কার্ডের প্রযোজ্য ক্ষেত্রে সদ্য তোলা কপি ছবি, মানবিক উন্নয়ন সংস্থা এসএস সেন্টার 29 পশ্চিম প্রান্তপথ 1205 এই বরাবরে আপনার হাতে আপনার কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারেন। অবশ্যই খামের উপরে পদের নাম লিখতে হবে। তো তারা কিন্তু এমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো বিকাশ বা নগদের মাধ্যমে অর্থ লেনদেন করবেন না। নিয়োগ প্রত্যাশী থেকে কোনো প্রকার করবেন না, তো তারা উল্লেখ করে দিয়েছে। তো এই ছিল তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা। আপনারা টোটালি জেনে পড়তে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন। তো তাদের এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।